এই ট্রেন 1000 মাইল দূরে যারা আছে 1 সেকেন্ডের মধ্যে সেও বলবে আমি দেখছি 6টা 1 মিনিটের সময় এখান দিয়ে ট্রেন যায়। সিরাজনগর হিসাবে বলবে আমার সিরাজনগরে দিয়েও 6টা 1 মিনিটের সময় ট্রেনটা গেছে। সময় কতটা? 1 মিনিট না? সময় কতটুকু? আর দূরত্ব কত? 1000 মাইল। তাহলে 1000 মাইলের মধ্যে 21 সেকেন্ডে সিরাজনগরও দেখে, আবার 1000 মাইল দূরের লোকও দেখে। যেহেতু তার গতি 1000 মাইল, আমার নূরের নবীর গতি তো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। এই জন্য আমার হুজুর হাজির ও নাজির। পড়েন না সুবহানাল্লাহ। আমার কথা শেষ। হাজির ও নাজির হইতে হইলে 2টা শর্তই লাগবে। একটা হইল নূর, নূর না হইলে হাজির হইতে পারে না। 2 নম্বর এলমে গায়েব না হইলে হাজির নাজির হইতে পারে না। হাজির নাজিরের জন্য আগে এলমে গায়েব। হাজির নাজির কি জন্য হইব? আমার দরকার আছে। আমার কি দরকার আগে জানতে হবে। ইমাম হোসেনের এখানে গেলেন, আগে জানছে যে ইমাম হোসেন শহীদ হয়েছে। এখন কি করতে হবে? তার রক্তগুলি নিয়ে আসতে হবে, হাসরের ময়দানে পেশ করতে হবে শাফাতের জন্য। সুতরাং এলমে গায়েব শর্ত হাজির নাজিরের জন্য, আর নূর দ্বিতীয় শর্ত। আরো ছোটখাটো শর্ত আছে, ইক্তেদার, এখতিয়ার, তাসাররুফ, কি দরকার এইটাও জানতে হবে, পূরণ করা যায় কিনা সেইটা করতে হবে। আরেকটা শর্ত, জিন্দা থাকতে হবে। যে জিন্দা না সে হাজির নাজিরও না। পারেন না সুবহানাল্লাহ। হাজির নাজির অর্থ আমার নবী এখনো জিন্দা, ঠিক না বেঠিক? আল্লাহ হাজির নাজির জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? জিন্দা। তাই হাজির নাজিরের জন্য শর্ত হইল জিন্দা হইতে হবে, হায়াত। এই জন্য ইত্তাফাকাল উলামাউ আলা হায়াতিল আম্বিয়া। সমস্ত নবীগণ হায়াতুন নবী, আমাদের নবী আরো ডবল হায়াতুন নবী। পড়েন না সুবহানাল্লাহ। এই যে আকায়েদার কতগুলি কথা, এগুলির তালিম দেয় সিরাজনগরের মধ্যে, ঠিক না বেঠিক? ওয়াহাবিরা কয় নমাজের কথা কয় না, রোজার কথা কয় না। তার কাছে এটা খারাপ লাগে। রোজা নমাজের কথা কয়ে এটার বন্ধ করাইতে চায়। মানিকগঞ্জের এক হিসাব আছে, আমি সুন্নত শিক্ষা দেই। আমার এখানে 1 লক্ষ লোক আসে, 3 দিন পর্যন্ত আমি সুন্নত শিক্ষা দেই। আমি বলি কি সুন্নত? কয় যে মেসওয়াক করা। তা বলে মেসওয়াক শিক্ষা দিতে হইলে আপনার বাড়ি কেমন লাগে? কয় এখানে 3 দিন আমি ট্রেনিং দেই। আর কি দেন? আমি 30টা সুন্নত। 2 নম্বরের সুন্নত ইয়া দিয়া, কেটলি দিয়া পানি সঙ্গে রাখা, উজু করা। খোলা মুখের পানি, এটা দিয়ে উজু করা ঠিক নয়, এটা মুখ ঢাকা থাকতে হবে। এই পানি দিয়ে উজু করা। কখন সে দিই আমি এই উজুর সুন্নত শিক্ষা দেই, মেসওয়াকের সুন্নত শিক্ষা দেই, ফাগরির সুন্নত শিক্ষা দেই, তারপরে তো মুসল্লা সঙ্গে রাখতে হবে সুন্নত শিক্ষা দেই। এরকম 30টা জিনিস। আমি বলি এগুলি নিয়ে আপনার তরিকত, এটা তো মোল্লার কামে না। তরিকতের কাম তো এই মুসল্লার শিক্ষা দেওয়া নয়, তরিকতের কাম হইলো কলমের শিক্ষা দেওয়া। সেইটা কি করেন কল? তাজকিয়াতুন নফস, নফসরে শুদ্ধকরণের কি শিক্ষা আছে? এগুলি ঠিক হইলে এটাও শিখ হইব। আমি বলি আব্দুল্লাহ ইবনে উবাই হইব। বুঝু করে এখানে সিরাজনগরের মধ্যে বৎসরে একবার আপনাদেরকে ডাকে। আমি পরামর্শ দিব, অনুরোধ করব, যদি সম্ভবপর হয় এত টাকা খরচ করিয়া 1 রাতের মধ্যে আপনি 20 জন আলেম আইন না কি করবেন? পোষাইতো না। আপনি যে আলেম ওলামা আনেন অন্তত পক্ষে 3 দিন না হইলে বয়ান কেউ শুনতে পারবে না। আপনি একই খরচে 3 দিন চালাই দেন। একদিন আপনি বয়ান করেন আমলের, আরেকদিন বয়ান করেন আকায়েদের, আরেকদিন বয়ান করেন তরিকতের। 3 দিনে 3 বয়ান দিয়া দেখেন এটারে 3 দিন করে দিতে পারেন কিনা। আপনার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? কাল খরচটা একটু বেশি হইব, জিয়াফত খাওয়াইতে হইব প্রত্যেক দিনই। আল্লাহ তো ব্যবস্থা করে দিব, পারেন না? আলহামদুলিল্লাহ। এখানে এই আকায়েদের শিক্ষার জন্য আসার দরকার আছে কিনা? তাজকিয়ায়ে নফস শিক্ষা করার জন্য আসার দরকার আছে কিনা? ওয়াহাবির এখানে গেলে ওয়াহাবি শিখবেন, মওদুদির এখানে গেলে মওদুদি শিখবেন, তবলিগের এখানে গেলে তবলিগ শিখবেন, সুন্নি জামাতের মধ্যে এসে কি শিখবেন? সুন্নি কথাই যদি না হয়, মসলা তো ওয়াহাবির এখানে হুজুর মধ্যে 4 ফরজ, ওয়াহাবির এখনো 5 ফরজ কইছিনি, কইছিনি 4 ফরজ না এখন 4 এখন। হ্যাঁ, নমাজের মধ্যে একটু বেশ কম আছে। তাদের নমাজ আমাদের নমাজের মধ্যে একটু বেশ কম আছে। এই তাদের নমাজের মধ্যে হইলো রসুলের খেয়াল করলে গরু গাদার মতন হয়ে যায়। আর আমাদের সুন্নিদের মসলা হইল, ইসলামের শিক্ষা হইল, নবীকে হাজির নাজির মনে না করলে এইটা ওয়াজিব নষ্ট হয়ে যায়। নবীকে হাজির নাজির খেয়াল করা কি ওয়াজিব? নবীকে হাজির নাজির খেয়াল করা কি? খোলেন বাহারে শরীয়ত কিতাব, খোলেন ফতুয়া রাজবিয়া কিতাব, খোলেন ইহইয়াউল উলুম কিতাব, সেখানে লেখা যে আত্মাই
আত্তাহিয়াতের মধ্যে 35টা লফজ আছে, প্রত্যেকটা লফজ এক একটা ওয়াজিব। এক আত্তাহিয়াত ওয়াজিব, এক আত্তাহিয়াতের মধ্যে সাব ক্লজ 35টা ওয়াজিব এখানে আছে, একটারও বাদ দিলে নামাজ হবে না। এখানকার মধ্যে আপনারা আসছেন সিরাজনগর হিসাবে, এখানে একই কথা বারবার যদি শুনেন, to know what you know and to know what you did not know, this is called wisdom. এক কথা আপনি জানেন, বারবার জানলে হাফেজ হয়ে যাবেন, এটার নাম হবে জ্ঞান। এখানে জ্ঞান শিখতে আসেন। আল্লাহ যেন এই শরীয়ত, তরিকত এবং আকায়েদের জ্ঞান আপনাদের কলবের মধ্যে যেন আল্লাহ সিল মোহর মেরে দেয়। সবাই বলেন আমিন। আল্লাহ এই দরবারকে চিরঞ্জীব রাখুন। গোটা সিলেটের জন্য এখানকার মধ্যে যে তাজদিদি কারওয়াই সংস্কারমূলক কাজ, আকায়েদের সংস্কার, এটা বড় সংস্কার, ঠিক না বেঠিক? মোল্লা মৌলবীরা করে সব মশলা, আর মৌদুদি কয় আমিও একজন মুজাদ্দেদ। কি এর কয় আমি সব উল্টা পাল্টা সংস্কার করি। নবী আমাদের মতো মানুষ, তিনি অতি মানব নয়। কয় আমি তো নতুন কথা কইলাম। আবার দেওয়ানবাগি উইটা কয় আমি হইলাম সুফি সম্রাট, মোহাম্মদী ইসলামের সংস্কারকারী। কি সংস্কার করলাম? আমি সংস্কার করে দেখলাম কোরআন শরীফের আয়াত 6666টা নয়, কয়টা? 6236টা আয়াত। সুতরাং 6666টা আয়াত এতদিন পর্যন্ত যা লেখা ছিল এটা ভুল, আমি এটা সংশোধন করে দিলাম 6236। আরেকটা সংস্কার কি? আমি দেখলাম রসুল এই ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া পায়খানার মধ্যে ভরে রয়েছে, রসুল মরা। আমি যাইয়া যখন হাতে ধরলাম তখন রসুল জিন্দা হইয়া হাসি দিয়া উঠছে। অর্থাৎ এই ময়লা হইল কুসংস্কার। এই কুসংস্কারের মধ্যে দিন ইসলাম মরে গেছে। আমার হুজুরকে যে মৃত দেখছি এটা হলো দিন ইসলাম, আর ময়লা এটা হলো কুসংস্কার। এই কুসংস্কারের কারণে দিন ইসলাম মরে গেছে। আমি যখন ধরলাম উনি জিন্দা হয়ে গেছে, দিন ইসলাম আমার দ্বারা আবার পুনরায় জিন্দা হবে। এই এক জাহান্নামী বাহির হয়েছে, এদিকে কয় মিলাদ পড়ো। আজকে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দেন, মানুষকে ধোঁকা দিয়ে ফেললো। আরে তেমন বাকি তো মিলাদও পড়ে, কেমন কথা কয়, হাই উনি তো ভালো। আর মিয়াতে এতে রসুল্লারে মুর্দা বানাই ফেলছে, নাফাকের মধ্যে ফেলাইছে। আবার রসুল্লাহকে দেখছে মরা উলঙ্গ অবস্থায়। যে এরকম স্বপ্ন বলে সে কি মুমিন না শয়তান? আশরাফ আলী থানভী স্বপ্নে দেখছে হযরত আয়েশা সিদ্দিকারে বিয়ে করছে। ফরেন না বেয়াদব বেঈমান কাফেরের বাচ্চা কাফের। তার রিসালা ইমদাদের মধ্যে লেখা আছে, তার মুরিদে দেখছে হুজুর আমি স্বপ্নে দেখছি আপনি হযরত আয়েশা সিদ্দিকারে বিয়ে করছেন। এই সময় আশরাফ আলী থানভীর বয়স প্রায় 70-72 বছর। আশরাফ আলী থানভী সিডির মধ্যে লেখে তুমি ভালো স্বপ্ন দেখছো, এটার অর্থ কি? এটার অর্থ হইলে অচিরেই আমি 13 বছরের মাইয়া বিয়ে করব। বাস সে খাড়া হইয়া গেল মাইয়া বিয়ে করানোর লিগে। 13 বছরের এক মাইয়ারে বিয়ে করলো। আমার মুরিদে স্বপ্নে দেখছে আমি হযরত আয়েশা সিদ্দিকারে বিয়ে করছি। ফরেন না নাউজুবিল্লাহ। মারে বিয়ে করতে দেখা এটা কোন মুমিনের স্বপ্ন হইতে পারে? মারে যে বিয়ে করতে দেখে সে হইলে একটা হারামজাদা জিনাখোর, ঠিক না বেঠিক? মারে বিয়ে করে কেমনে? আশরাফ আলী থানভী স্বীকার করলো, স্বীকৃতি দিল, তুমি ভালো স্বপ্ন দেখছো। আমার মা উম্মুল মুমিনের আমি বিয়ে করছি, তুমি এটা ভালো স্বপ্ন দেখছো। তা হাসা হাসা বিয়ে না, এটা ইঙ্গিত করে দেখাইছে যে একটা কুমারী বিয়ে করার লাগবে। কইরা বসে কুমারী বিয়া। এখন সে তো বুড়া, বিয়ে করছে কুমারী। কয়েকদিন পরে দিয়ে হয়েছে সে লাবুজ, পায়খানা করে ঘরের মধ্যে। বউ আমি তোমার পায়খানা কুসাই তেমনি আইছি, লাত্তি মেরে বউ গেছে গা বলাইয়া। বউ যখন গেছে গা এখন খেদমত করবে কে? একটা মেয়ে লোকের আনছে ভাড়া করিয়া। আমি ঘরের মধ্যে পেশাবখানা পায়খানা করে ফেললে তুমি এটা সাফ করবা, কাপড় চোপড় ধুইয়া দিবা, আতর গোলাপ মাইকে আমি মানুষের সঙ্গে দেখা করবো। 6 মাস পর্যন্ত সে নিজের পায়খানা নিজে খাইছে। মাওলানা ফজলুল করিম নকশবন্দি সাহেব তার জবানে আমি এই কথা শুনেছি। ওনার বন্ধুর সঙ্গে উনি গিয়েছিল আশরাফ আলী থানভীর বাড়িতে। উনি এসে দেখে এই কথা আমাকে বলছে। উনি হইলে এটার আমার মূল সূত্র। যারা নবীর সঙ্গে বেয়াদবি করে সে পায়খানার মধ্যে পড়ে মারা যাবে। চট্টগ্রামের মুফতি আজিজুল হক কাদের সাহেব, ঠিক না? পায়খানা পড়ে মারা গেছে কিনা?
ফট্টা সিঁড়ি পায়খানার মধ্যে মারা গেছে। সিটাগাঙ্গের এক পাগলে আমারে কয়, হুজুর এই যে ওহাবিগত জান বাহির হয়, আমাকে সুন্নিগত জান বাহির হয়, আমাগোটা নাই ফেরেস্তায়, ওহাবিগটা নাই শয়তানে। আমি বলে কি রেখো, ফেরেস্তা নাম হলো মালাকুল মউত, আর তুই কো শয়তানে নাই। হুজুর ওই যে মুফতি আজিজুল হক পায়খানার মধ্যে ফিরে মারা গেছে, সেখানে কি ফেরেস্তা যায় নাকি? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। পায়খানার মধ্যে শয়তানে না থাকে, তার মউত যখন সেখানে হয়েছে, শয়তানে গর্দান মারিয়া পায়খানার মধ্যে ফেলাই দিছে। সুতরাং ওহাবির জান কোনো ফেরেস্তাই নেয় না, শয়তানি নেয়। আমি বলে বাবা, এই একটা কথার কথা করেন না সুবহানাল্লাহ। এরকম ইমানের দরকার আছে কি নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।